বন্ধুরা কত বড় বড় পটল। এই যে মাছটা আমি লাল লাল করে ভেজে নিই। বন্ধুরা আমার তো খেতে খুবই ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে দেখুন সকাল সকাল মাঠে চলে এসেছি। মাঠে এসে যাচ্ছি পটলের জমিতে, কটা পটল নেবো। আজকে পটলের রেসিপি শেয়ার করব। প্রচণ্ড গরম, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, তার জন্য মাঠে এসেছি পটল নিতে। তো চলুন পটলের জমিতে চলে যাই। তো এই যে চলে এসেছি পটলের জমিতে। এই দেখুন পটল, এই যে তুলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কত বড় বড় পটল। তো বন্ধুরা এই যে এতগুলো তুলে নিয়েছি, এতটাই হয়ে যাবে। তো চলুন এবার রান্নাঘরে চলে যাই। তো বন্ধুরা এই যে মাঠ থেকে পটল নিয়ে তো বাড়িতে চলে এসেছি। এই যে রান্নাঘরে। তো এখানে কি কি নিয়েছি আরও দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে জ্যান্ত রুই মাছ নিয়েছি। দেখুন আপনাদের দাদার এক বন্ধুর পুকুর থেকে এটা ধরা হয়েছে, কিন্তু দেখানো সম্ভব হয়নি। ফোন করেছিল, এখন দাদা গিয়ে নিয়ে এসেছে। এই যে আর এদিকে দেখুন নিয়েছি এই যে পাট পাতা। আজকে পাট পাতা রেসিপিও শেয়ার করছি আপনাদের সঙ্গে। এই যে পাট পাতার জন্য এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে আপনার দাদা, এটা দিয়ে আজকে পাট পাতা করবো। তো পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। তো চলুন এবার মাছটা কেটে নিই। একদম টাটকা মাছ, পুকুরের মাছ কিন্তু খেতে এমনি সুস্বাদু হয়। একদম জ্যান্ত মাছ তো খেতে খুব ভালো লাগবে মাছটা। ডিম হয়েছে কত সুন্দর। এবার চিংড়ি মাছগুলো কেটে নেব। তো আমি এবার এই যে পটলগুলো কেটে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। কড়াই দিয়ে দেবো সরিষার তেল, লবণ, হলুদ গুঁড়ো, যে মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই তেলের মধ্যে চিংড়ি মাছ আমি ভেজে নেব। এই চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াই দিয়ে দেবো সরিষার তেল, ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো কেটে রাখা আলু পটল, লবণ, হলুদ গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, সুন্দর করে ভেজে নেব।
এদিকে আমি শুকনো লঙ্কা নিয়েছি, বেটে নেব। পটল আলু সুন্দর করে ভেজে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো বেটে রাখা শুকনো লঙ্কা। রান্না করলে কিন্তু খেতেও সুন্দর লাগবে আর দেখতেও সুন্দর লাগবে, স্বাস্থ্যকর হবে। সুন্দর করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। যে পাট শাক বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার এই যে ছোট ছোট করে কেটে নেব, হাত দিয়ে হয়ে যাবে, বটি লাগবে না। এই যে এইভাবে আলুগুলো সুন্দর যে গলে গেছে সবকিছু। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেছে রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল। এটা আমি কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল, ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, রসুন, চেরা কাঁচা লঙ্কা, কেটে রাখা পাট শাক, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো জল। হয়ে গেছে পাট শাক আর চিংড়ি মাছের রেসিপিটা ঢেলে নেব। বন্ধুরা আমার চিংড়ি মাছই ভালো লাগে, তাই আমি চিংড়ি মাছ খাওয়া দেখাচ্ছি খালি। বন্ধুরা দেখুন আমাদের পেছনের দৃশ্যটা কি সুন্দর। বন্ধুরা আমাদের ধান কাটা হয়ে গেছে। আমার তো খেতে খুবই ভালো লাগছে। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক করতে ভুলবেন না, শেয়ার কমেন্ট দুটোই করবে। তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।